তোমার লগে আমার কিছু কথা আছে। ও আচ্ছা ফোন তো করে গিয়েছো কয়ে বলা আমগো সুমি কি কস বিশ্বাস করে এখানে সুমির কোনো দোষ নাই। আমার মনে হয় চেয়ারম্যানের পোলাই সবকিছু করছো। চাচা ওর কোনো দোষ নেই, আমি তোমারে কইতেছি, মানুষ বুঝতে পারে নাই চাচা। ওরে আমি সব টুকরা টুকরা করে ফেলাবো চাচা পাগল হয়ে গেছো চাচা। জন্মের সময় আমার মায়ের খাইছে আর এখন পয়রা দিছে আমার 14 গোষ্ঠীর তিল তিল করে জমানোর সম্মান রে খাইতে আমি বাইরে চাচা চালো। আজকে সুমির এই হালে লেগে তুমি দায়ী। একটাবার বুকে হাত দিয়ে কইতে পারবা ওর জন্মের পর থেকে আজ পর্যন্ত তুমি ওর সন্তান হিসেবে স্বীকার করছো কিনা? আর জীবন এই মায়েরারে তুমি অভিশাপ মনে করে গেছো। তোমার শাশুড়ি তোমার কাছে লয়ে গেছে, বিনিময় ওরে দিয়ে গেছে, এতে ওর কি দোষ? মায়েরা ঘরে একা থাকে, ওর কোনো বন্ধু বান্ধব নাই, কেউ নাই, ওর লয়ে গিয়ে কেউ কোনো কথা কয় না। ওরে জিগাইছো তুমি কখনো যে ও কেমন আছে, ওর মনের অবস্থা কি? কোনো জিগাও নাই। ওর কোনো গার্জিয়ান নাই যে ওরে কইবো যে কোনটা ঠিক কোনটা বেঠিক, কোনটা করবি কোনটা করবি না। সুমিরে যদি একটা বার নিজের মাইয়া মনে কইরা একটু আদর কইরা বুকে জড়াই ধরতা, তাহলে আজকে ও এত বড় পাপ কামটা করতে পারতো না। না তুমি তো জানো না তোমার মাইয়া কতবার আত্মহত্যা করতে গেছিল, নিজের ভুলের প্রাশ্চিত্য করার লেগে মরতে গেছিল, কিন্তু করে নাই তোমার চোখের দিকে তাকায়, তোমার সম্মানের কথা চিন্তা করে। আর আজকে তুমি কইতেছো ওর দোষ? দোষ তোমার চাচা।